আচ্ছা দিদি ভাই, অনেক বাজে আলোচনা হয়েছে, এবারে একটু কাজের কথা হোক, সেটাই ভালো হয় না? হ্যাঁ আমি তো তাই বলছি, চল কালকে আমরা যাই। কখন যাবো রে? আজকে কেন যাচ্ছি না আমরা? না, এখন আর তুমি নতুন করে কিছু করতে যাও না, ফোন টোনও করার দরকার নেই। কাল ভোরবেলা আমরা সবাই মিলে দীপ্তদের বাড়ি যাবো। ও কলিদি, তুমি যাবে তো? এখন তো যেতে আমাকে হবেই, তাই না? আমি ওকে বারবার অপমান করছি, আগের বারেও করেছি, এখনো করেছি। আমাকে তো ক্ষমা চাইতে যেতে হবে, সেটা আমার দায়িত্ব, সেটা আমার কর্তব্য, সেটা আমি করব। বারবার শুধু বিনা দোষে আমাকে শাস্তি পেতে হবে। দেখো কলিদি, তুমি আর যাই বলো না কেন, এইবার যে তোমার দোষ ছিল না এটা প্লিজ অ্যাটলিস্ট বলো না। না না, আমার কোথায়? আমারই তো দোষ, বল। প্রত্যেকবার তো আমি দোষ করেছি, আগের বারেও আমি দোষ করেছিলাম, এখনো আমি দোষ করেছি। দিদি ভাই, তুমি জেনে শুনে কিন্তু ভুল করেছো বলে এই কথাটা একবারও কিন্তু কেউ বলেনি। যা ঘটেছে ঘটনাচক্রে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটা কথা বলো তো, তুমি যদি অন্যের ইচ্ছের বাইরে নিজেকে টেনে বার করতে পারতে তাহলে তোমার জীবনে কি এতগুলো দিন নষ্ট হতো? এসব কথা মুখে বলা অনেক সহজ রণ। যা ঘটেছে আমার উপর দিয়ে ঘটেছে, তাই আমি জানি। আমি যদি সত্যি স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবতাম, নিজের জীবনের কথা ভাবতাম, নিজের সুখের কথা ভাবতাম, তাহলে আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না, এত কষ্ট পেতে হতো না। কিন্তু আমি তো সেটা পারিনি না, তাই আজকে তোদের সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। কেউ তো আমাকে কিচ্ছু কথা শোনায়নি। এখন যাও তো, রাগারাগি না করে যাও। কাল কখন কিভাবে যাব সে প্ল্যানটা তৈরি করো, যাও। আমি তো বলছি, আমার জীবনে যা হয়নি তোর জীবনে যদি তাই হয়, আমার মতো খুশি কেউ হবে না রে, কেউ হবে না। আমাকে শেষ বয়সে এইটুকু খুশি দে না মা। পিসিমণি, পিসিমণি, কার জীবনে কখন কি ঘটে সেটা তো আগে থেকে বলা যায় না। তুই আমাকে সান্ত্বনা দিতে এসছিস? না গো, আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি। আমি কখনো কাউকে সান্ত্বনা দিই না। ইনফ্যাক্ট আমি তো সান্ত্বনা দেওয়াতে বিশ্বাসই করি না। আমি যেটা বলি মন থেকে যেটা আসে সত্যি কথাটাই বলি। দেখো পিসিমণি, আমি ভীষণ আশাবাদী একজন মানুষ। আমি সবসময় পজিটিভ ভাবি, কখনো নেগেটিভ চিন্তা করিই না। আমি সবকিছুতে আশা রাখি, নিরাশের কোনো কথা বলি না আমি। দেখো পিসিমণি, যার জীবনে যেটা হওয়ার সেটা হবে। প্রত্যেকের জীবনে একটা করে আলো থাকে, সেই আলোটা কারোর সময় চলে তো কখনো কারোর দেরি করে চলে, কিন্তু আলো জ্বলবেই। আর সেই আলোটা যখন কারোর জীবনে একবার জ্বলে, সেটাকে সারা জীবন যাতে চালিয়ে রাখা যায় তার জন্য যার জীবন তাকেই চেষ্টা করতে হয়। তার হয়ে অন্য কেউ চেষ্টা করবে তাহলে কিন্তু চলবে না, বুঝলে? কাল কিন্তু অনেক সকালে বেরোতে হবে, তুমি তৈরি থেকো, কিন্তু একদম দেরি করবে না, কেমন? হ্যাঁ বলুন, আমি আপনাদের কি কাজে লাগতে পারি? দীপ্ত, বলুন। দীপ্তদা, এই যে আমার দিদি ভাই, সেদিনের ব্যবহারের জন্য আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমার ভাইজিকে ক্ষমা করে দাও বাবা। একটা ভুল কথা জেনে সে খুব অন্যায় করেছে। আমরা ওকে খুব বকাবকি করেছি। এখন সে নিজেই বুঝতে পারছে কতখানি অন্যায় সে তোমার উপর করেছে। আমি আপনাদের ভাইজিকে মাফ করার যে কে সেটাই তো আমি বুঝতে পারছি না। একটা সামান্য কারণে আপনারা শুধু শুধু আমার বাড়িতে ছুটে এসেছেন। আর আপনার ভাইজি যে আমাকে অপমান করেছে তো নতুন কিছু নয়। আজ থেকে 20 বছর আগেও তো আমাকে এইভাবেই অপমান করেছিল। আসলে একটা কথা আছে না যে যার যেটা স্বভাব সেটা নাকি কখনো বদলায় না।
আপনার ভাইজির ক্ষেত্রে ঠিক সেটাই প্রযোজ্য। যাকে আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আমার সিদ্ধান্ত যে আমি এখান থেকে চলে যাব, কালকেই চলে যাব, আর হয়তো আর কলকাতায় কোনোদিন ফিরে আসা হবে না। তবে ইমনের কথায় আমি আমার সেই পুরনো চেনা মানুষটার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তার কাছ থেকে যে অভদ্র ব্যবহার আমি পেয়েছি সেটা আমি কোনোদিন ভুলবো না। যাকে যেটা মানায় সে তো সেটাই করবে। এ নিয়ে আমি আর কিছু ভুল ভাবছি না। ঠিকই আছে, আমি মেনে নিয়েছি এটা। যাকে আপনারা শুধু শুধু কষ্ট করে এলেন, দেখুন আমি তো কালকে চলে যাচ্ছি, তাই জন্য আমার কিছু ফর্মালিটিস আছে, আর তাই জন্য আমি অতটা সময় আপনাদের দিতে পারছি না। আর আপনাদেরও বাড়িতে পুজো, শুধু শুধু পুজোতে সময় না দিয়ে আপনারা এখানে এসে আমার কাছে সময় নষ্ট করছেন। যাকে আপনাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আসলে কি করব, 10টার সময় আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা তাহলে আজকের মতো আমরা তো এখানে অন্য কথা বলতে এসেছিলাম। আর তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে দীপ্ত। আপনাদের সাথে তো আমার কিছু কথা থাকার কথা নয়, তার কারণ যার সাথে আমার কথা থাকার কথা, যে সূত্রে আমার কথা থাকার কথা, তার সাথে আমার সব কথা শেষ হয়ে গেছে। অতএব সে নিজেই সব কথা শেষ করে দিয়েছে, তাই জন্য আমার কথা আমি শেষ করে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে আমি আর একদম ইচ্ছুক নই। দীপ্তদা, তুমি কিন্তু বড্ড বেশি রেগে গেছো। আমি জানি রাগ হওয়াটাই স্বাভাবিক। নয়, আমি রাগিনি, এটা রাগের কোনো প্রশ্নই নয়। তুমি আমাকে অপমান করতে পারো, যত খুশি অসম্মান করতে পারো আমাকে, কিন্তু আমার বাড়ির লোকদের অপমান করতে পারো না। কমল করি, আমি তোমার বাড়ির লোকদের অপমানও করিনি, অসম্মানও করিনি। যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা, আমার ব্যবহারে কি আপনারা অপমানিত বোধ করেছেন, অসম্মানিত হয়েছেন? দীপ্তদা প্লিজ, আমরা একবার ঠান্ডা মাথায় বসে আলোচনা করতে পারি না? আমরা সবটা আরেকবার ভেবে দেখতে পারি না? না, আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। দীপ্তদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম। দাদা ভাই রণ, তোদের যদি সময় লাগে তাহলে তোরা থাক, আমি বাইরে যাচ্ছি। একটা মানুষ পরিষ্কার দরজা দেখিয়ে দিচ্ছে, তারপরেও তোরা কথা বলতে চাইছিস তার সঙ্গে। আশ্চর্য তো, তোদের বোনের কি কোনো সম্মান নেই? তার সম্মানের দিকটা তোরা একটু ভাববি না? কলি, আমি তোমার দাদা। আমি যখন কথা বলতে এসেছি তখন তুমি কথা না বললেও চলবে। এইটুকু সৌজন্য আমি তোমার থেকে আশা করতেই পারি। বাবা, আমি তো বলছি কলি খুব অন্যায় করেছে, তার কোনো ক্ষমা নেই। কিন্তু তুমি তো এই 20 বছর ধরে তাকে ক্ষমা করে আসছো, আরেকবার কি ক্ষমা করা যায় না? পিসিমা, ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আর কে কাকে ক্ষমা করবে? ওর তখন যেটা মনে হয়েছিল ও করেছিল, এখন আমার এটা মনে হচ্ছে আমি করছি। পিসিমণি ছেড়ে দাও, তোমরা বাড়ি বয়ে এসছো তাই দর নিচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কলি। আমার সম্বন্ধে এরকম ধরনের ভাষা তুমি প্রয়োগ করো না। আমি যদি দরই নিতাম তাহলে 20 বছর আগে নিতাম, বা 20 বছর ধরে নিতাম। 20 বছর পরে দর নেওয়ার কোনো দরকার আমার পড়ে না। দেখো কমল কলি, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে একটা এথিক্স তৈরি হয়, কিছু নিয়ম নীতিও তৈরি হয়। তোমার আছে, আমার আছে, আমাদের প্রত্যেকের আছে। কিন্তু আমার নীতি বলছে যে আমার এবার সব কিছু গুটিয়ে ফেলা উচিত। আর সারা জীবন আমি আমার নিজের নীতিতে চলেছি। আমার নীতি যখন আমাকে এই কথা বলেছে, আমার নিয়ম যখন আমাকে এই কথা বলেছে, তখন তার কাছে আমি আমার মাথা নত করেছি।
আমি আমার মতো করে তোমার সাথে আমার জীবনের হিসেবটা মিটিয়ে ফেলেছি, চুকিয়ে ফেলেছি, আমার কাছে এটা সবচেয়ে বড় সত্যি। কুসুম দোলা কুসুম দোলা।